বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ৬৫তম বার্ষিকী উদযাপন করেছে চীন ও উত্তর কোরিয়া। যদিও বিশ্লেষকদের মতে এই বন্ধুত্বের আড়ালে রয়েছে কৌশলগত সম্পর্কের হিসেব নিকাশ ও জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। কেননা ১৯৫০-এর দশকে যে সামরিক চুক্তির ভিত্তিতে তাদের সম্পর্কের উষ্ণতার শুরু হয়েছিল তা সময়ের পরিবর্তনে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ১৯৬১ সালের ১১ জুলাই পারস্পরিক সহায়তা চুক্তির মাধ্যমে চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যাত্রা শুরু, যার ভিত্তি স্থাপিত হয়েছে ১৯৫০ সালের কোরীয় যুদ্ধে প্রাণ হারানো হাজারো চীনা সৈন্যের আত্মত্যাগের ওপর। মার্কিন উপস্থিতির বিরুদ্ধে অবস্থান দুপক্ষের, তবে গত ৬৫ বছরে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে দুই প্রতিবেশীর সম্পর্কের ওপর। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও উত্তর কোরিয়া পরিণত হয়েছে বিচ্ছিন্ন এক বিদ্রোহী রাষ্ট্রে। তাই দেশটির পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করলেও সেখানে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এমন পদক্ষেপও সমর্থন করে না চীন। এদিকে বেইজিংয়ের ওপরেও পুরোপুরি নির্ভরশীল থাকতে চায় না পিয়ংইয়ং। তাই ২০২৪ সালে প্রতিরক্ষা সহ কৌশলগত অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করেছে তারা, যা বেইজিংয়ের জন্য আরেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি বেইজিং ও পিয়ংইয়ং উভয়েরই মাথা ব্যথার কারণ। যদিও কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরি হলে পিয়ংইয়ংয়ের চেয়ে বেইজিংয়ের ক্ষতির আশঙ্কাই বেশি। এমন পরিস্থিতিতে চীনকে যেমন উত্তর কোরিয়ার কৌশলগত প্রয়োজনগুলো দেখতে হচ্ছে, তেমনি রাশিয়ার প্রভাব মোকাবিলার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। কেননা এই তিন সমীকরণের ওপরেই নির্ভর করছে বেইজিং পিয়ংইয়ংয়ের সম্পর্কের ভবিষ্যৎ। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।